নমস্কার বন্ধুরা, ৯/১১/২০০১ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার ২১ বছর বাদে এবং ওসামা বিন লাদেনের মৃত্যুর ১১ বছর বাদে আল কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরিকে হত্যা করল আমেরিকা। কে ছিল এই আল জাওয়াহিরি? ১৯৫১ সালে মিশরের কায়রোর মাদি অঞ্চলে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে জাওয়াহিরি। তার পরিবারের লোকজন ছিল চিকিৎসক এবং শিক্ষাবিদ। জাওয়াহিরি কায়রো বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ১৯৭৮ সালে সার্জারিতে মাস্টার ডিগ্রি অর্জন করে। সে ছিল একজন চোখের সার্জন। আরবি, ইংরেজি ও ফার্সি ভাষায় জাওয়াহিরি ছিল পারদর্শী। মাত্র ১৫ বছর বয়সে মিশরের নিষিদ্ধ মুসলিম সংগঠন মুসলিম ব্রাদারহুডের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৮১ সালে তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হলেও অবৈধ অস্ত্র রাখার দায়ে আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল। তিনি মিশরের জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদ প্রতিষ্ঠাতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৯৫ সালে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত মিশরীয় দূতাবাসে হামলা ছিল জাওয়াহিরির নেতৃত্বে মিশরীয় ইসলামী জিহাদের প্রথম সফল আক্রমণ। ১৯৯৮ সালে লাদেনের সাথে প্রথম সাক্ষাৎ হয় এবং বিন লাদেনের আল কায়েদার সাথে নিজের সংগঠনকে যুক্ত করে। পরবর্তীকালে লাদেনের ব্যক্তিগত উপদেষ্টা এবং চিকিৎসক হন। ১৯৯৮ সালে মার্কিন দূতাবাসে হামলা সহ পূর্ব আফ্রিকার তানজানিয়া, নাইরোবি, কেনিয়ার মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করে। আল জাওয়াহিরি ছিল বিন লাদেনের ডান হাত। ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তালিবান হামলায় ২,৯৭৭ জন মানুষ মারা যায় এবং আহত হয় ৬,০০০-এরও বেশি। ক্ষয়ক্ষতির পরিমাণ $10 বিলিয়ন মার্কিন ডলার। ২০০১ সালের আমেরিকা হামলার মূল বাস্তবকারী ছিল আল জাওয়াহিরি। এই হামলার পর আমেরিকা যে মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করেছিল, বিন লাদেনের পর জাওয়াহিরির নাম ছিল। আমেরিকা তার মাথার দাম $২.৫ কোটি ঘোষণা করে। ২০১১ সালে ওবামা প্রশাসন পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে লাদেনকে হত্যা করে ৯/১১-র প্রতিশোধ নিয়েছিল। লাদেনের মৃত্যুর পর জাওয়াহিরি আল কায়েদার দায়িত্বভার গ্রহণ করে। কিভাবে হত্যা করা হলো জাওয়াহিরিকে? কাবুলের এক বাড়িতে লুকিয়েছিল ৭১ বছর বয়সী জাওয়াহিরি। আমেরিকান ক্ষেপণাস্ত্র হেলফায়ার R9X ব্যবহার করে হত্যা করা হয় তাকে। এই আক্রমণে শুধুমাত্র জাওয়াহিরির মৃত্যু হয়েছে, বাড়ির বা পরিবারের কোনো ক্ষতি হয়নি। কি এই হেলফায়ার ক্ষেপণাস্ত্র? ম্যাকাব্রে হেলফায়ার R9X হলো একটি ওয়্যারহেড লেস মিসাইল। এর বৈশিষ্ট্য হলো লক্ষ্যবস্তুকে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু কোনো রকম বিস্ফোরণ হবে না এবং কোনো শব্দও হবে না। এই ক্ষেপণাস্ত্র আশেপাশের এলাকার কোনো রকম ক্ষতি ছাড়াই এবং সাধারণ মানুষের প্রাণহানি ছাড়া শুধুমাত্র শত্রুকে মারতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি প্রিডেটর ড্রোন, হেলিকপ্টার, বিমান থেকেও উৎক্ষেপণ করা সম্ভব। এই ক্ষেপণাস্ত্র জল এবং স্থলে উভয় জায়গাতেই ব্যবহারের সমানভাবে উপযোগী। এটি একটি স্টেলথ ক্ষেপণাস্ত্র, অর্থাৎ শত্রুপক্ষের র্যাডারে ধরা না পড়েই লক্ষ্যবস্তুর উপর আঘাত আনতে সক্ষম। এতে কোনো রকম বিস্ফোরণ থাকে না, আঘাতের কোনো চিহ্ন, কোনো জায়গায় ঝলসে যাওয়া বা কোনো রকম বিস্ফোরণ হয় না। এই মিসাইলে থাকে ৬টি লম্বা রেজার ব্লেডের একটি হ্যালো, যা খোলসের ভেতর আটকানো থাকে। লক্ষ্যবস্তুকে আঘাতের কয়েক সেকেন্ড আগে ক্ষেপণাস্ত্রটি খোলসের ভেতর থেকে বেরিয়ে এসে সামনের যে কোনো বস্তুকে টুকরো টুকরো করে দেয়। এই ক্ষেপণাস্ত্রের আরেক নাম ফ্লাইং জিনসু, কারণ ১৯৮০ সালে জাপানের বাজারে এক ধরনের ধারালো ছুরি আসে যা অ্যালুমিনিয়ামের পাতও মসৃণভাবে কাটতে সক্ষম ছিল। সেই ছুরির নাম ছিল জিনসু। এই মিসাইলে ব্লেডগুলো মারাত্মক ধারের জন্য একে জিনসুও বলা হয়। এর উল্লেখযোগ্য অ্যান্টি ট্যাঙ্ক ক্ষমতা রয়েছে। হেলফায়ার ক্ষেপণাস্ত্র ওয়্যারহেড, গ্রাউন্ডেড সিস্টেম এবং এর গঠনের তারতম্যের উপর নির্ভর করে এর বিভিন্ন রূপ দেওয়া হয়েছে। হেলফায়ার ক্ষেপণাস্ত্রের লাইনে সবশেষ এবং আধুনিক সংযোজন R9X। এর ওজন ৪৫ কেজি এবং লম্বায় ৫ ফুটের একটু বেশি এবং এর পরিসীমা ৫০০ মিটার থেকে ১১ কিলোমিটার। এটি একটি লেজার গাইডেড মিসাইল।
ওয়াল স্ট্রিট জার্নাল বা WSJ প্রতিবেদন অনুযায়ী আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন সহ অন্যান্য দেশে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার ফলে সাধারণ জনগণের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারপর থেকেই আমেরিকার তরফে এমন এক ক্ষেপণাস্ত্র তৈরির উপর জোর দেওয়া হয় যা শুধু লক্ষ্যবস্তু ছাড়া অন্য কারোর কোনো ক্ষতি করে না। সাধারণ মানুষের হতাহতের হার কমানোর লক্ষ্যে তৈরি করা হয়েছিল R9X মিসাইল। মূলত চরমপন্থী নেতাদের হত্যা করার ক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের তালিকায় ওপরের স্থানে। 2011 সালের প্রথম দিকে এই বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়। 2017 সালের মার্চ মাসে আল কায়েদার সিনিয়র নেতা আবু আল খায়ের আল মাসরিকে সিরিয়ায় হত্যা করা হয় R9X ক্ষেপণাস্ত্র দিয়ে। একটি গাড়িতে ভ্রমণ করার সময় এই ড্রোন হামলা দ্বারা তাকে হত্যা করা হয়। গাড়ির ছাদ ফুটো ছাড়া আশেপাশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 2019 ও 2020 সালেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। সমস্ত সামরিক অভিযানে হেলফায়ার R9X ব্যবহার করা হয় না, শুধুমাত্র নির্দিষ্ট পরিস্থিতিতেই এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। মূলত লুকিয়ে থাকা বা গোপন ঘাঁটিতে থাকা জঙ্গি নেতাকে নিশ্চুপে খতম করতেই এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এই কারণে সন্ত্রাস দমনে আমেরিকার অন্যতম ভরসা হয়ে উঠেছে হেলফায়ার R9X। প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাষণে বলেছেন, 11ই সেপ্টেম্বর 2001 সালের সন্ত্রাসী হামলায় নিহত 2977 জন লোকের পরিবারের জন্য এটি ন্যায় বিচার। আমেরিকার ওপর কেউ হাত দিলে তাকে খুঁজে বের করে তার প্রতিশোধ নেবে। সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমেরিকার লড়াই চলবে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আপনাদের অমূল্য সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।